শুভ সকাল বন্ধুরা, আবারও নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। অনেক দিন পর আবার একটা ব্লগ বানানোর ইচ্ছে হলো, তাই দেখো আমাদের ঘরের সামনে সকালবেলা আজ বেলি ফুলটা দিয়েই শুরু করলাম। কি সুন্দর বেলি ফুল, দেখতে খুব সুন্দর লাগে সকালবেলা। সাদা কালারের যে কোনো ফুলই সকালবেলা দেখতে আসলে আমাদের খুবই ভাল লাগে। অনেক দিন ধরেই অনেক কটা করেই হয়, এখন আবার দেখছি অল্প অল্প করে হচ্ছে। তারপর দেখাচ্ছি ঘড়িতে কটা বাজে, 9:30 প্রায়। তাও আমার ছেলের অবস্থা দেখো, সবাই ডাকতে ডাকতেও ওঠে না। অ্যাকচুয়ালি এখন গরমের ছুটি চলছে, তার জন্য উঠতেই চায় না, খুব রাত অবধি জেগে থাকে আর সকালে অনেক সকাল অবধি ঘুমায়। কারণ ও এমনি সময় যখন স্কুল থাকে তখন ভোর 6টার সময় উঠে পড়ে বা 5টার সময় উঠে পড়ে সাধারণত। তারপর উঠে চোখ মুখ ধুয়ে পড়তে বসে। আর এখন যেহেতু গরমের ছুটি চলছে, একটু টাইম টেবিলটা উলট পালট হয়ে গেছে। ওই জন্য এই যে উঠবে না কিছুতেই, ওকে যেভাবেই ডাকো না কেন উঠবে না, এপার ওপার করে আবার ঘুমিয়ে পড়বে। সবসময় এরকমই হয়, বেশিবার ডাকলে এই যে রেগে যাবে, এবার রেগে যাচ্ছে, মারবে, এরকমই করবে। এমনি খুব ভালো ছেলে, নিজে নিজে সব কিছু করে, কিন্তু ঘুমের সময় ডিস্টার্ব করলে রেগে যায় সাধারণত আমার উপরেই। ওর বাবা ডাকলে হয়তো এরকম করবে না, কিন্তু আমি ডাকলেই এরকম করবে সাধারণত। আর এরকম মুখটা ধরলে খুব রেগে যায়। এবার উঠে আর কি জানলা দিয়ে দেখছে প্রকৃতি, বসেই রয়েছে, ডাকলেও উঠছে, নামবে না নিচে। ওই জন্য ডাকার চেষ্টা করছি। এই যে আমার মা এখন বিছানা ঠিকঠাক করছে, আর আমি এখন মুখ ধুয়ে চলে আসলাম। ব্রাশ করবে, মুখ ধোবে, এই সুযোগে আমি বিছানা তুলতে চলে এলাম। যদিও বা ও ব্রাশ করে তাড়াতাড়ি চলে এসেছিল, চলে এসে ক্যামেরাটা ওই ধরেছে, কারণ আমার কোনো রকমভাবে কোনো স্ট্যান্ড নেই, কিছুই নেই বলতে গেলে। আমাদের দিন শুরু, ক্যামেরাটা ওই করে দিচ্ছে, ওই জন্য একটু ওঠানামা আপ ডাউন টাইপের হতে পারে, তোমরা অ্যাডজাস্ট করে নিও। দেন ও পড়তে বসে গেল, একা একাই পড়ে নেবে, ওকে আগে থেকে সব কিছু বলে দেওয়া থাকে, সেই মতো ও উঠে পড়তে বসে যায়। আর আমি এখন যাব চা করতে, আমি আর ও চা খাবো। চা চলে এসছে অলরেডি আমাদের, চায়ের সাথে বিস্কুট খাবো। তারপর কিছুক্ষণ পর ওকে পড়াতে হেল্প অ্যাকচুয়ালি আমিই করি, ওকে একটুখানি হেল্প করে দিয়ে দেখিয়ে দিয়ে তারপর আমি কিছু একটা ওর জন্য ভারী খাবার করতে যাব আর কি। প্রথমে এই চা বিস্কুটটাই খাই, ওকেও দিই, কারণ রচা বাচ্চারা খেলে সাধারণত কোনো ক্ষতি হয় না, তাই ও আমার সাথে সাথে একটুখানি রচা খেয়েই নেয়। রচা কোনো ক্ষতি করে না, দুধ চা হলে হতো। আর তাছাড়াও 9.5 বছর হয়েই গেছে, এখন খেলে খুব একটা কিছু ক্ষতি হবে না, বরঞ্চ ফ্রেশই লাগে সকালবেলা। তবে স্কুল থাকলে আর খাওয়া হয় না ওর এটা। দেন আমি ওকে মধ্যিখানে খাইয়ে দিয়েছিলাম, তারপর আবার কিছু একটু ভারী খাবার করে আর আমি এবার কেচে, কতগুলো কাঁচা ছিল আজকে, কেচে সেগুলো মেলছি। সেগুলো মেলাও হয়ে গেল সব কটা আস্তে আস্তে করে। রোদ্দুর আছে, অল্প আধটু রোদ্দুর উঠছে আজকে, তবে তেমন রোদ্দুর ছিল না। এবার এই যে কেচে বাড়িতে মানে এলাম, ওটা ফ্রন্ট সাইডটা ছিল বাড়ির, ওইখানটায় মেলতে হয়, মেলে এবার এপাশ দিয়ে এলাম। এসে এই কচুর শাক আনা হয়েছে, তো সেই কচুর শাক কাটছি। কচুর শাক কাটতে রান্না করতে খুবই ঝামেলা, তারপর হয়ে যায় অল্প একটু রান্না করলে। যাই হোক, কচুর শাকের পর আজকে আবার কলমি শাকও আনা হয়েছে, সেটাও রেখে দেওয়া যাবে না, গরমে শুকিয়ে যাবে,
ওই জন্য কলমি শাকও কেটে ধুয়ে নিলাম। তারপর এই আমার ছেলে এখন একটুখানি বেলা হয়েছে যেহেতু খেলছে, খেলার পর ওকে এখন স্নান করতে যেতে বলছি। ও তাও খেলেই যাচ্ছে, স্নান করে নিয়ে যেতে বলছি। এবার স্নান করতে যাবে আর কি, দেখছে যে ডাকছি সেটাই দেখলো, এবার যাবে। এবার রীতিমতো সন্ধে হয়ে গেছে, তোমাদেরকে বলছি আর কি যে এখন আর তেমন কি আর কাজ দেখাবো, পড়তে বসেছে, রাত্রের আর তেমন কিছু নেই দেখানোর। আর মধ্যিখানে দুপুরবেলা খেয়ে ঘুমিয়েও পড়েছিলাম, তোমাদেরকে আর সেই ক্লিপটা দেখানো হয়নি, সেটাই বলছি। আর রাত্রে রান্না হবে, আবার খাবো দাবো ঘুম, সেভাবে আর কিছু নেই, সেটাই তোমাদের বললাম। আর বাই বাই করলাম, গুড নাইট বললাম, আর চলে গেল। বাই বাই, গুড নাইট।